আপু কি করতেছেন? সন্ধ্যা 6টা থেকে সাজাইতেছেন, আমাদের বর কমিউনিটি সেন্টারে ঢুকে গেছে, একটু দ্রুত করেন। আরে এই যে হয়ে যাবে, আর 5 মিনিট লাগবে। আপু হইলো। রাফি ফোন দেয় কেন? আরে বলিস না, তখন 17 বার কল দিস। বাদ দে তো, আবার ধরে দেখ তো কি বলে। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? সুবা, নেহা কোথায়? সুবা, নেহাকে ফোনটা দাও। সুবা, আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দেই নাই, নেহাকে ফোনটা দাও। নেহা নাকি বিয়ে? আরে আজব কথা বলতেছেন তো আপনি। আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আরো 2 বছর আগে। আপুকে আপনার জন্য বিয়ে না করে বসে থাকবে নাকি? তো আমাদের 2 বছর আগে ব্রেকআপ হয়েছে, তো কি হয়েছে আমাকে জানাবে না নেহা? তুমি নেহার দিকে ফোনটা দাও, আমি নেহার সাথে কথা বলবো। নেহা, কি হচ্ছে এসব? নেহা, তুমি যেখানে আছো আমি জানি না, তুমি গাড়িটা ঘুরাও। নেহা প্লিজ, নেহা কথা বলো। উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী জামান সাহেবের বড় কন্যা নেহা 10 লক্ষ টাকা দেনমো ধার্য করে আবির হুসাইনকে বিবাহ করতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ বল কবুল বল কবুল। আন্টি, এটা আপনি কিভাবে পারলেন আন্টি? আন্টি, নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ আন্টি। আন্টি, নেহার সাথে আমি এত বছর ধরে ওঠা বসা করছি, আপনি আমাকে জানাবেন না আন্টি? আমি নেহাকে ছাড়া কোনোভাবে আমি সার্ভাইভ করতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না আন্টি। আপনি বুঝতেছেন না যে নেহা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও নেহাকে ছাড়া থাকতে পারবো না। সকাল সকাল কি পাগল হয়ে গেলে নাকি যে তুমি সকাল সকাল উল্টাপাল্টা কথা বলার জন্য তুমি এখানে ফোন করছো? তোমার সাহস তো কম না। আমি যদি পাগল হয়ে থাকি আন্টি, আমি পাগলই হয়ে গেছি আন্টি। আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম আন্টি, আমি বুঝতে পারছি যে আমার ভুল ছিল। আপনি এতটুকু বোঝার চেষ্টা করেন প্লিজ। ও তুমি কিছু বোঝো না? এই যে টাস করে তোমার কানের পিছে একটা চড় মারলে না, তুমি বুঝতে পারবে না তোমার সাহস হলো কি করে যে তুমি এখানে ফোন দিস। খবরদার বলছি, তুমি আর কখনো এখানে ফোন দিবা না। ইহাকে ফোন দেওয়ার চেষ্টা করবে না। যদি তুমি ফোন দাও, আমি তোমার নামে কিন্তু থানায় চিঠি করবো। আরে ফোন রাখো। আরে সকাল সকাল ফোন দিব না তো কি করবো? মেজাজটা আমার টং হয়ে রয়েছে। তোর ভাতিজা কি করছে জানিস? সকাল সকাল উঠে দেখি বউ খাওয়া কই গেছে? শ্বশুর বাড়িতে গেছে। আশ্চর্য, বউ নিয়ে শ্বশুর বাড়িতে কেন যাবে? বিয়ের পরের দিন এটা কোনো কাজ করছে ও? আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আচ্ছা তোর মনে নাই আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, আম্মা আমাকে ভোর 5টার সময় ডাইকে তুলছে, বলছে সবার জন্য নাস্তা বানাও, সবাই নতুন বউর হাতের নাস্তা খাবে। বোন রে, সকালবেলায় আর আগুন লাগাস না, তুই যত গ্যাস দিবি তত জ্বলবে। ভাবতে না, এখন থাক, পরে কথা হবে। আমি গ্যাস না? আচ্ছা তুমি বলো, ওদের উচিত হয়েছে আমাকে না বলে? একদম না, এটা ভুল করেছে। বিয়ে কি কোনো ফাজলামি জিনিস? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। এত ফাজলামি কেন? আত্মীয় স্বজন যদি জেনে যায় ঘটনাটা, সবাই ছিচি করবে না? আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। তুই এগুলো কি বলতিছিস আপু? আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। তুই বুঝলে তো হবে না, আমরা যেটা ভালো বুঝি সেটাই তোকে করতে হবে। এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নেই। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা করতে দিব না। ভালোই ভালো বলছি, যে আমার সাথে শ্বশুর বাড়ি চলে যাও। আমি বললাম না আমি এখন আর যাব না, কতবার বলবো? মা 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 মা, একটু বলার চেষ্টা করবো। লোকজন আমার সিসি করবে মা, আমি মুখ দেখাতে পারবো না। লোকজন কি বলবে? বলবে মেয়ের চরিত্রের সমস্যা আছে। বাবা, আমি তো বলছি আমি এই সংসার করব না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। বলছি তো আমি এখন আর ফেরত যাব না। এর এটা কোন মেয়ে? আমার মেয়ে না। আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই। তোমাকে বুঝাইতেই পারছিস না, বলছি আমি এখানে সংসার করতে পারবো না। কি ব্যাপার ভাইয়া, এখানে একা একা দাঁড়ায় আছেন? মানতেছি আমার বোনটা একটু বদমেজাজি, কিন্তু বিশ্বাস করেন ওর মতো ভালো মেয়ে একটাও নাই। জান, এখন রুমে যে ওর সাথে একটু গল্প করেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি আশ্চর্য, এখানে কি করছেন আপনি? সরি, চোখ লেগে গেছি। চোখ লেগে গেছে তো নিজের বাসায় যে ঘুমান, আপনাকে তো বলছি চলে যেতে। আম্মু বের হন এখান থেকে বলছি। বাবা, রাতে এত চিল্লাচিল্লি কেন? মানে কি হয়েছে? এই লোক আমার রুমে ঢুকে গেছে কেন? কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? আমি বলছি না, হ্যাঁ উনিকে বলছি না চলে যেতে। উনি কেন এখানে এখনো? তোমরা কেন বুঝতেছো না? মা বাবা হয়ে তোমরা সন্তানকে বুঝো না। আমি রাফিকে এখনো ভুলতে পারতেছি না। শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন আর ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো করে স্পেসটা দেন। ও কি খেতে চায় বা কিভাবে থাকতে চায় ওটা একটু দেখেন। আমি আসছি, যত রাতে হোক আমি জাস্ট একটা ফোন দিলে আমি চলে আসবো। কি কথা বললে বাবা? তুমি এত রাতে যাবে? আমি বলি কি, তুমি রাতে একটু কষ্ট করে থাকো, সকালে উঠে চলে যাও। হ্যাঁ বাবা, আমি আপনার ছেলে না? তাহলে মা আজকে আমাকে আর কিছু বলবেন না প্লিজ। এই যে আবার শুরু। প্রতিদিন এত ছবি তুলে কি করো তুমি বলো? জমাই, ভালোবাসার মানুষের ছবি গ্যালারি জুড়ে থাকলে ভালো লাগে। তাই বলে এত ছবি এমন করো কেন? তুলি না, 4 দিন তো দেখাই হবে না তোমার সাথে। এত সকাল সকাল বৌমা কই? বৌমাকে নিয়ে আসলি না? না। কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা? আসলে ও তো ওই যে ওর ফ্যামিলিতে এত বছর থাকছে, আসতে চাচ্ছিল, আমাকেও জোর করছে আমি যেন ওকে নিয়ে আসি, কিন্তু মনে হলো ভিতরে ভিতরে চাচ্ছে ওর ফ্যামিলির সাথে আর কয়েকটা দিন থাকতে। থাকুক না, নিয়ে আসবো না।
আরে ভাই এটা কোনো কথা? আপনি একটাবারও জিজ্ঞেস করলেন না এটা কেন করলো আপনার সাথে? সে প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনকে, এটা হয় নাকি? আপনি জীবনে কোনো মেয়ের দিকে তাকান নাই, কখনো কোনো প্রেম করেন নাই। আরে ভাই পুরুষ মানুষ হন, সোজা তার কাছে যান, বাঘের মতো চোখের দিকে চোখ রাখেন আর বলেন এটা কেন করলা তুমি। না না, তুমি বলার দরকার নাই, তুই করে বলে এটা কেন করলি তুই। আমি ওকে নিতে আসছি। মানে হচ্ছে আমি চাচ্ছি না নেহা এই বাসায় থাকুক, কারণ আপনারা ওর মেন্টাল কন্ডিশন বুঝতেছেন না। আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। নেহা যাও, রেডি হও। তোমার ওর কথা চিন্তা করা লাগবে না, ওরে দেখার জন্য ওর ফ্যামিলি আছে, আমরা ওকে দেখে রাখবো। অতটুকু দেখে রাখছেন সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আন্টি একটু বোঝার চেষ্টা করেন, আমাদের মাঝখানে একটা গ্যাপ হয়েছিল, আমি সেটা বুঝতে পারছি। আর বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার আন্টি, প্লিজ এর মাঝখানে বাধা দেবেন না। ভুল। বিয়ে কোনো সিম্পল বিষয় না, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বলছেন? তার আগে বল তুই কে? আপনি থেকে ডিরেক্ট তুই। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজবেন্ড। নেহা আমার বউ। আর এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত তুলবো। দেখছো বাবা এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। কেন চুপ করবো? হ্যাঁ আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন? আপনি এখন এখান থেকে চলে যান, আমার শান্তি নষ্ট করতে আসছেন আপনি। হ্যাঁ এই শিক্ষা দিয়েছেন আঙ্কেল আপনি ওকে? আপনি কি করছেন এখানে? ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। গেট আউট। ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। নেহা আমাকে ভালোবাসে ভাইয়া। মুখ সামলে কথা বলবেন। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী। কিন্তু ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ও তো আপনার সাথেও ভালো ছিল না। আমি বুঝতে তা না পারি, হলে কি আপনাদের ব্রেকআপটা হতো? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। কতদিন ধরে চেনেন নেহা? আমাদের 6 বছরের রিলেশন। আমি কখন কোথায় যাই, কি করি না করি, ও সবকিছুর খোঁজ নিত। আমি খেয়েছি কিনা, আমি বাসায় গেছি কিনা, আমি ঘুমাইছি কেন, সবকিছু। কি কখনো আপনার খোঁজ নিয়েছে একবারও? বিয়ান সাহেব এসব কি বলতেছে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। নতুন নতুন তো একটু ভয় কাজ করে, কয়েকদিন যাক তারপরে সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করেন না। তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম নেহার ব্যাপারে। বলতে হবে না, আমরা সব জানি। কি জানো? বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায়। কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। জীবনটা অনেক কঠিন বাবা, এ নিয়ে তো একদম চিন্তা করিস না। একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাও, ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কার কি হয়েছে? ডক্টরের কাছে কেন যেতে হবে? তোর। আমার কি হয়েছে? আমার তুই চিন্তা করতেছিস কেন? তোর কিচ্ছু বলতে হবে না। ডক্টরের কাছে যাবো মানে? কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমরা? আমাকে টেনশন করতে না করতেছো, বলছো সবকিছু ঠিক হয়ে যাবে। আমার প্রবলেম, আমার কি সমস্যা? আমার তো সমস্যা। মাকে কি বলেছেন? কি বলবো? নেহা মিথ্যা বলবেন না। আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যু? হ্যাঁ, আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে কিন্তু আপনি মুখে বলেন আর একটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বললেন? আমার মিথ্যা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না, প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন ওকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না আপনি। আপনি আজকে শুনবেন আপনি কে এটা আজকে জানবেন। আপনি একজন সেলফিশ যে শুধু নিজেরটা ভাবে। আমি বোকা ছিলাম, আমি নিজে ভালোটা বুঝিনি। কি ভেবেছেন আপনি? আপনাকে ছাড়া আমি মরে যাবো? আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলায় থাকি, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিছি সবই ভুল ছিল। জানেন আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি। ওকে, সব গল্পের শেষ তো আর একরকম হয় না, তাই না? নেহা আপনি মন ছোট করবেন না, আপনার কোনো দোষ নেই, আপনার কোনো ভুলও নেই। মানুষ কখনো ভুল হয় না, কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়। আমার জীবনে আপনি আর আপনার জীবনে আমি, ভুল সিদ্ধান্ত। এটা আপনার জন্য। কি এটা? কি বলছো এটা? কি হয়েছে তোমার? তোমাকে এমন ফ্যাকাশে লাগছে কেন? আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না। ডিভোর্সের 90 দিন পার হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ডিভোর্স পেপার কই? সাইন করছে? সাইন না করে যাবে কই? আচ্ছা শোনো না, আমরা বিয়ের পরে ফার্স্টে নেপাল যাব, ঠিক আছে? কি সেলফিশ তুমি, সারাক্ষণ খালি নিজের নিয়ে ভাবো না। তুমি জানো আমার কার সাথে বিয়ে হয়েছে? ওর সাথে কম্পেয়ার করলে তুমি একটা জিরো। তুমি তো আমাকে ভালোবাসো না, ভালোবাসলে ছাড়তা? তুমি ছাড়ার পর তোমার বাসার নিচে 7টা দিন দাঁড়াইছিলাম, বাসার গেট খোলার সময় তোমার হয় নাই। যখন দেখছো আমি বিয়ে করে ফেলতেছি, সুখী হতে যাচ্ছি, তখন আসছো না আমার জীবন ধ্বংস করতে। আসলে জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষের কদর বোঝা যায় না। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আমি না বুঝলাম না, আপনাদের কি ফোন টোন অফ? একটা ফোনও করেন নাই। আবির কোথায়? আবিরের ফোন অফ, ফোন দিয়ে যাচ্ছি ফোন অফ। কি হয়েছে? কি ব্যাপার? তোমাকে কখন থেকে ফোন দিচ্ছি, সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোন অফ কেন? আমার কি এখানে একা একা আসার কথা? তুমি নিয়ে আসবে না আমাকে? একদম কোনো রেসপন্সিবিলিটি নাই না?